আজকে সকল কৃষ্ণ ভক্ত কে নিয়ে আলোচনা করব। সাধু সঙ্গে নাম অসাধু নাম হয়, অসাধু সঙ্গে নাম হয় না। তাহলে সাধু সঙ্গেই কৃষ্ণ কথা আলোচনা সে মধুর হয়, সুমধুর হয়। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে তবু নাম কবু নয়। অসাধু ব্যক্তিকে নিয়ে, যার কৃষ্ণেতে নিষ্ঠা নেই, ভক্তি নেই, তাদেরকে নিয়ে সঙ্গ করলে নাম করা হয় বটে, কিন্তু সে নামে প্রেম হয় না। কব নামা ভাষা হয় সদা নাময় অপরাধ, এসব জানি বাবাই কৃষ্ণ ভক্তির বাদ। নাম হয় কিন্তু সে নামে অপরাধ আসে, এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির বাদ। অসাধুকে নিয়ে সঙ্গ করলে সেটা কৃষ্ণ ভক্তির বাদ হয়, সেখানে কৃষ্ণ নাম মধুর হয় না, কৃষ্ণ নামে প্রেম হয় না, কৃষ্ণ নামে আনন্দ হয় না। কারণ অসাধু ব্যক্তি কৃষ্ণ নামের সম্মুখে বসলো, সে মনে প্রাণে তার কৃষ্ণ ভক্তি নেই, অন্তরে ভক্তি নেই, বিশ্বাস নেই, তাই সেখানে কৃষ্ণ নাম মধুর হয় না, আনন্দ হয় না। তাই আমরা কি করব? সর্বদা সাধু সঙ্গ করতে হবে, সাধুকে চিনতে হবে, সাধুকে একমাত্র আত্মারূপে সর্বজীবে যিনি বসে আছেন তিনি সাধু, সেই আত্মার সম্পর্ক করতে হবে, সেই চৈতন্য তত্ত্ব জানতে হবে। তাই আমরা চৈতন্য তত্ত্ব সম্যকভাবে জেনে আমরা সাধু সঙ্গ করতে হবে। সাধু কৃষ্ণ ভক্তির মূল হলো সে সাধু সঙ্গ। সে সাধু যদি কৃষ্ণ ভক্ত না হয়, এই জন্য শাস্ত্রে বলছে গুরু নিন্দু কেরমুখ কবু না হেরবি। গুরুকে আমার অনাদিরাদি গোবিন্দ পরম গুরু, এই জগতের ত্রিজগতের গুরু, তাহলে আমাকে সে আমাদের সবাইকে, আমাকে, আমি নিজেও তেমন কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ করতে হবে, যেখানে কৃষ্ণ যে হৃদয়ে স্ফুটিত আছে, প্রস্ফুটিত আছে, সেই জানার সাথে আমার সাধু সঙ্গ করা উচিত, শাস্ত্র বলেছেন। হরে কৃষ্ণ।